শীতকাল শুরু হতে চলেছে, তার মানে বেড়াতে যাওয়ার সময়। মুর্শিদাবাদে নিশ্চয়ই অনেকেই বেড়াতে যাবেন এবছর। নদী পেরিয়ে ওদিকে যখন সিরাজের কবর দেখতে আপনি খোশবাগে যাবেন, তখন আরেকটু এগিয়ে রশনিবাগটাও দেখে আসবেন। কিন্তু রশনিবাগে হচ্ছে নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান এর কবর। তবে আমার ইন্টারেস্ট রশনিবাগের থেকেও বেশি তার পেছনের এই ছোট্ট মন্দিরটায়। এই মন্দিরের যে প্রতিষ্ঠা ফলকটা রয়েছে, মানে এটা আমি প্রথমবার দেখে একটু চমকে গেছিলাম। অক্ষরগুলো দেবনাগরী, সেটা আপনি দেখেও বুঝতে পাচ্ছেন, কিন্তু ভাষাটা কিন্তু হিন্দি কিংবা সংস্কৃত নয়। এই ভাষাটা হচ্ছে মারাঠি। আমার এক মারাঠি বন্ধু পুষ্কর সোহনি আমার জন্য এই ইনস্ক্রিপশনটা ট্রান্সলেট করে দেন, মানে যতটা পড়া যাচ্ছে ততটা, এন্ড দিস ইজ হিজ ট্রান্সলেশন। তাহলে এই ইনস্ক্রিপশন থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে মন্দিরটি তৈরি হয়েছিল বিক্রম সম্বত ক্যালেন্ডারের 14ই ফাগুন 1873-এ, অর্থাৎ আমাদের ইংরেজি ক্যালেন্ডারের 1817 সালের মার্চ মাসে। মন্দিরের নাম হচ্ছে রঙ্গনাথেশ্বর মহাদেব টেম্পল, এবং এটি তৈরি করিয়েছিলেন রঙ্গনাথ পণ্ডিত বলে একজন, যিনি মহারাষ্ট্র থেকে এখানে এসেছিলেন। এবার প্রশ্নটা হচ্ছে, মহারাষ্ট্রের একজন পণ্ডিত মশাই আমাদের মুর্শিদাবাদে কি করছিলেন? সম্ভবত ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য চাকরি করতে এসেছিলেন, কারণ ইনস্ক্রিপশনে লেখা আছে যে উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুন্সি ছিলেন। মুন্সি হচ্ছেন কি বলা যায়, সর্ট অফ সেক্রেটারিও বলতে পারেন, ট্রান্সলেটারও বলতে পারেন। মানে ইংরেজ সাহেবরা যখন এখানে এসে ব্যবসা করতেন, তো তাদের ডে টু ডে ব্যবসা সামলাতে এই মুন্সিরাই কিন্তু সাহায্য করতেন। তবে আর একটা পসিবিলিটিও আছে। যে সময়কার কথা হচ্ছে, তখনকার দিনে ডাক নিয়ে যেত রানার, আর এই রানাররা যেত ইন স্টেজেস, মানে একজন রানার অমুক জায়গা থেকে অমুক জায়গা যাবে, তারপর আরেকজন রানার সেখান থেকে তার বস্তাটা নিয়ে তার পরের স্টেজে যাবে। তো কলকাতা থেকে পাটনা অবধি আপনি যদি চিঠি পাঠাতে চাইতেন, তখনকার দিনে রানারের টোটাল রুট ছিল 398 মাইল। সেই 398 মাইলটি ভাগ করা থাকতো ইন্টু 48 স্টেজেস। এক একটা স্টেজ 8 কি 9 মাইল করে লম্বা। এই 48টি স্টেজের মধ্যে 4টে ছিল যাকে বলা হয় প্রিন্সিপাল স্টেজ: পাটনা, মুঙ্গের, রাজমহল এবং মুর্শিদাবাদ। তার মানে মুর্শিদাবাদে যে পোস্ট অফিসটা ছিল সেটা কিন্তু একটা খুব বড় পোস্ট অফিস ছিল, এবং এই পোস্ট অফিসেরও ডাক মুন্সি হতো। তো রঙ্গনাথ পণ্ডিত কি তেমনই ডাক মুন্সি ছিলেন? বলা শক্ত। তবে আমার যেটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে, আমি যতদূর জানি পশ্চিমবঙ্গে এটি হচ্ছে একমাত্র মন্দির যেটায় মারাঠি ভাষায় ইনস্ক্রিপশন আছে। তবে এরকম আরো কোনো মারাঠি ইনস্ক্রিপশন ওলা মন্দিরের কথা যদি আপনার জানা থাকে, তাহলে আমায় কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।